আজ থেকে 50 বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে, আজ থেকে ঠিক 100 বছর পরে বাংলাদেশে কি হতে পারে, ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে। এবার লাখো ভক্তের হৃদয় বাংলেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। এবছর আর কোনো উন্মুক্ত মঞ্চে ও বিভাগীয় তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করবেন না তিনি। কিন্তু কেন তারা এমন সিদ্ধান্ত জানবো আজকের এই প্রতিবেদনে। বর্তমান সময়ে ইসলামিক আলোচকদের মধ্যে সবচাইতে আলোচিত ও জনপ্রিয় নামগুলোর শীর্ষে যাকে পাওয়া যায় তিনি মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। যেখানে তিনি তাফসিরুল মাহফিল করেন সেখানেই সৃষ্টি হয় জনসমুদ্র। লাখো মানুষের ভিড় ও ভক্তদের উচ্ছ্বাস ও সুমধুর কণ্ঠের সুরে কোরআনের ব্যাখ্যা, সব মিলিয়ে তার মাহফিল হয়ে ওঠে এক জনপ্রবাহের মঞ্চ। আর সেই আজহারী এবার হঠাৎ ভক্তদের চমকে দিলেন। এবছর আর কোনো উন্মুক্ত মাঠে ও বিভাগীয় তাফসিরুল মাহফিলে অংশ নেবেন না তিনি। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে কমেন্টে তিনি জানান, গত বছর তিনি 8টি তাফসিরুল কোরআন মাহফিল করেছেন এবং প্রতিটি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। আর সেই সব মাহফিল সামলাতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে কাজ করতে হয়েছিল। আজহারীর ভাষায় সেই অগণিত ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনী যে দায়িত্বশীলতা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু এবার তিনি সময়টাকে অন্যভাবে দেখছেন। কারণ সামনে নির্বাচন, দেশ জুড়ে উত্তাপ বাড়ছে, রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ শুরু করে দিয়েছে। বড় কর্মসূচি আর গণসমাবেশ ডিসেম্বর ও জানুয়ারিতে টানা চলবে। এই বাস্তবতা আইনশৃঙ্খলা বাহিনীকে মূলত রাজনীতি ইভেন্টগুলোতে বিশাল দায়িত্ব নিতে হবে, তৈরি করবে বাড়তি চাপ। আর সেই কারণে তিনি নিজেই পিছিয়ে আসলেন। জাতীয় স্বার্থ ও শান্তিপূর্ণ নির্বাচনকে তিনি অগ্রাধিকার দিলেন। তবে নির্বাচনের পরে আবারও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলে ফিরে আসার ইঙ্গিত দেন এই ইসলামিক স্কলার। শুধু তাই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ দিকও সামনে এসেছে। আজহারী জানান, এবছরই যাত্রা শুরু করেছে হাসেনা ফাউন্ডেশন, যার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজহারী নিজেই। জাতীয় পর্যায়ে শিক্ষা খাতে ভূমিকা রাখার স্বপ্ন নিয়ে গড়া এই প্রতিষ্ঠানের দিকেও বাড়তি মনোযোগ রাখা দরকার। তাই আপাতত পুরো সময় ফাউন্ডেশনের কাজেই দিতে হচ্ছে। আর ঠিক এই কারণগুলোর জন্যই তিনি আর কোনো উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করতে পারছেন না। বিপ্লব খান, নিউজ পেয়ার।